আগামী কয়েক সপ্তাহের মধ্যে সংসদ ভেঙে দিয়ে আগাম নির্বাচন আয়োজনের কথা ভাবছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। স্থানীয় সময় শনিবার দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সরকারের প্রতি জনসমর্থন তুলনামূলকভাবে শক্ত অবস্থানে রয়েছে, আর সেই সুযোগ কাজে লাগাতেই আগাম নির্বাচনের কথা ভাবছেন প্রধানমন্ত্রী। জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে গত অক্টোবরে জাপানের দায়িত্ব গ্রহণ করেন সানায়ে তাকাইচি। এক জরিপ অনুযায়ী বর্তমানে তার মন্ত্রিসভার জনপ্রিয়তা প্রায় 70%। তবে পার্লামেন্টের নিম্নকক্ষে তাকাইচির নেতৃত্বাধীন জোটের সংখ্যাগরিষ্ঠতা খুবই সীমিত হওয়ায় তার উচ্চাভিলাষী নীতিগত পরিকল্পনা বাস্তবায়নে বাধা সৃষ্টি হচ্ছে। জানা গেছে, আগামী 23 জানুয়ারি শুরু হতে যাওয়া পার্লামেন্ট অধিবেশনের শুরুতেই নিম্নকক্ষ ভেঙে দেওয়ার কথা ভাবছেন প্রধানমন্ত্রী। জাপানের ইয়োমিউরি পত্রিকার তথ্য মতে, জানুয়ারিতে নিম্নকক্ষ ভেঙে দিলে ফেব্রুয়ারির শুরু থেকে মধ্যভাগের মধ্যেই নির্বাচন আয়োজনের সম্ভাবনা খুব বেশি। নির্বাচনে বড় সংখ্যাগরিষ্ঠতা পেলে তাকাইচি আরও সক্রিয় রাজস্ব ব্যয় নীতি ও শক্তিশালী গোয়েন্দা সক্ষমতা গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন। এতে চায়নার সঙ্গেও চলমান কূটনৈতিক দ্বন্দ্ব নিরসন হবে বলে আশা সানায়ে তাকাইচির। আরেক প্রতিবেদনে দেশটির মাইনিচি পত্রিকা বলছে, তাকাইচির প্রশাসনের ভেতরে একটি শক্ত মত রয়েছে যে সমর্থন হারানোর আগে পার্লামেন্ট ভেঙে নির্বাচন আয়োজন করা উচিত। এতে করে সরকারের ভিত্তি আরও শক্ত হয়। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি এবং জোটসঙ্গী জাপান ইনোভেশন পার্টি গত নভেম্বর মাসে নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠতা পায় 3 জন সংসদ সদস্য এলডিপিতে যোগদানের পর। তবে উচ্চকক্ষে এখনও ক্ষমতাসীন জোটের সংখ্যাগরিষ্ঠতা নেই। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।